শিশুদের প্রধান আকর্ষণ সিসিমপুর থাকছে না এবছর ২১শে বইমেলায়। বিকল্প হিসেবে কিডস জোন চালুর কথা ভাবছে বাংলা একাডেমি। তবে মেলায় এসে অনেক দিনের চেনা ইকরি শিকুদের খুঁজছে ছোট্ট শিশুরা। এদিকে আজ নির্ধারিত সময়ের আগেই অমর ২১শে বইমেলার প্রধান ফটকে ভিড় জমায় শিশু কিশোর এবং দর্শনার্থীরা। বিস্তারিত জানাচ্ছেন সুমনা সুমি। ছুটির দিনে শিশুদের জন্য বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বইমেলার বিশেষ আয়োজনে থাকে শিশু প্রহর। তবে শনিবার ছিল ভিন্ন চিত্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা থাকায় আজ শিশু প্রহরের সময় ছিল দুপুর ২টায়। তবে বেলা ১১টার পর থেকেই গেটে ভিড় জমায় দূর দূরান্ত থেকে আসা শিশু কিশোর ও দর্শনার্থী। মেলার প্রবেশদ্বারে দীর্ঘ সময় দাঁড়িয়ে দর্শনার্থীদের কেউ কেউ বিরক্ত হন, আবার কেউ বা উদযাপন করেন অপেক্ষার সময়। ফার্স্টে আমি জানতাম না যে এবার 2টা থেকে হবে, সো একটু তো বিরক্ত লাগছে। আগে জানতাম না, প্রথমে আধা ঘন্টা ধরে ঘুরছি। আমরা এখানে ভিড় করে দাঁড়িয়ে আছি যে গেটটা ওপেন হলে আমরা আর কি ঘুরবো। এখানে এসে আমরা অনেক রকম বই পড়তে পারবো, বই সম্পর্কে জানতে পারবো। দর্শনার্থীদের আবদার পূরণে ১৫ মিনিট আগেই খুলে দেয়া হয় মেলার দ্বার। এ সময় জনজোয়ার দেখা যায় মেলার প্রধান ফটকে। শিশু চত্বর মেতে ওঠে আনন্দে। বইয়ের দোকানে পৃষ্ঠা উল্টাতে দেখা যায় ক্ষুদে ক্রেতাদের। পছন্দের বই পেলেও ভীষণ মন খারাপের কারণ শিশু টুকটুকিদের অনুপস্থিতি। একটা জায়গায় মানুষরা জড়ো হয়ে সিসিমপুরের শিকু, তারপর ইকরি ওরা আসে, সেটা মিস করতেছে। আমি যদি মিস করি তাহলে আমি কেঁদে ফেলি, মানে আমি একটুও ভালো লাগে না। প্রকল্প তহবিল শেষ হওয়ায় শিশুদের এবারের আবদার পূরণ হচ্ছে না বলে জানালেন বাংলা একাডেমির সচিব ডক্টর মোহাম্মদ সেলিম রেজা। বাংলা একাডেমির ফান্ডিং করার কোনো সুযোগ নাই, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে যে কোনো জায়গা থেকে যে আমরা কোনো স্পন্সর জোগাড় করে দিব, তো সেই সময়টাও আসলে আমাদের হাতে ছিল না। বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম বলেন, এবারের বইমেলায় বাংলা একাডেমি খেয়াল রেখেছে একটি সুবিন্যস্ত ব্যবস্থাপনার। সিসিমপুরের শূন্যস্থান পূরণ করতে শিশু প্রহরে দ্রুতই যুক্ত হবে বিকল্প কিডস জোন। ডেটলের পক্ষ থেকে একটা ছোট্ট, এটা ঠিক বিকল্প নয়, কিন্তু একটা ছোট্ট কর্নার করা হয়েছে। আমরা এখনও চেষ্টায় আছি যেন এই ধরনের একটা বিকল্প কিডস জোন যেন আমরা করতে পারি, এখনও চেষ্টায় আছে। এদিকে কথার জাদুকর হুমায়ুন আহমেদ প্রয়াত হয়েছেন 1 যুগেরও বেশি সময়। এখনো সর্বোচ্চ বিক্রির তালিকায় রয়েছে হুমায়ুন আহমেদের বই। সবচেয়ে বেস্ট সেল বইটা আমাদের এখন পর্যন্ত দেয়াল বইটা নিতে এসে এখনো পাঠক জানতে চায় হুমায়ুন আহমেদ স্যারের নতুন বই কি এসেছে। সুমনা সুমি, ৭১, ঢাকা।